মেয়েদের রাত দখল কর্মসূচির মধ্যেই তাণ্ডব চলল আরজি করে হাসপাতালের জরুরি বিভাগ, ক্যান্টিন, এমনকি আরজি করে যে সেমিনার হল থেকে ডাক্তারি পড়ুয়া দেহ উদ্ধার হয়েছিল সেখানেও হামলাকারীরা গিয়েছিল বলে অভিযোগ। আরজিকর হাসপাতাল, যেখানে এক সপ্তাহ আগেই ঘটে গিয়েছে এক নক্কারজনক ঘটনা। এক পড়ুয়াকে তাকে কিন্তু ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং তার প্রতিবাদ মঞ্চ তৈরি করা হয়েছিল এই আরজিকর হাসপাতালে একদম মেন যে গেট রয়েছে সেই মেন গেটের সামনে। এবং সেখানে দেখা গিয়েছে যে স্বাধীনতার মধ্যরাতে একদল দুষ্কৃতী তারা কিন্তু ভাঙচুর করে এই এলাকা, এই মঞ্চ, এবং এই মঞ্চকে থেকেই কিন্তু আবারও এই ভাঙা মঞ্চেই আবারও প্রতিবাদে বসেছে এখানকার ছাত্ররা। এখানকার যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু এই ভাঙা মঞ্চে কিন্তু তারা বসেছে এবং সেখান থেকেই এই মধ্যরাতে ভাঙা মঞ্চ থেকেই কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবিকে সামনে রেখে তারা কিন্তু তাদের প্রতিবাদ করছে এবং তারা যেভাবে জাস্টিস চাওয়ার সেইভাবেই কিন্তু তারা জাস্টিস চাইছে। কারণ আজকেও তাদের একটি কর্মসূচি ছিল, একটি মিছিল ছিল যেটি এই হাসপাতাল থেকে বেরোতো, কিন্তু সেই মিছিল কিন্তু তারা বের করতে পারে না এবং সেই ভাঙা মঞ্চে কিন্তু তাদের প্রতিবাদ আবারও কিন্তু নতুন করে শুরু হয়েছে। এই প্রতিবাদের ভাষা তারা কিন্তু আবারও বলছে যে যারা এই ভ্যান্ডালিজম করেছে তাদের কিন্তু শাস্তি চাই, পাশাপাশি তাদের যে দাবি দেওয়া রয়েছে অর্থাৎ এখানকার যে ডাক্তারি পড়ুয়াকে এই নৃশংসতার শিকার হতে হয়েছে তারও কিন্তু বিচার চাই। সবাই দেখেছে যে কিরকম ভাবে যারা প্রতিবাদী তারা এইরকম করে না, এখানে বাইরে কোনো শক্তি এসে এই আক্রমণটা করেছে। তাই এই আন্দোলন চলবে এই ভাঙা মঞ্চে। এটা তো কেউ বলতে পারেন কে করেছে, কেউ তো করেছে, মানে কেউ বাইরে থেকে কোনো সংগঠনে মনে তো হচ্ছে, কিন্তু কেউ বলতে চাচ্ছে কেউ করেছে না করেছে। তবে এই যে অরাজনৈতিক লড়াইটা সবাই জনসাধারণের লড়াই চলবে। 4 নম্বর 4th ফ্লোরে গিয়ে সেখানে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে গিয়ে ভাঙচুর করার পরিকল্পনা ছিল, সেইটাকে আটকে দেওয়া হয়েছে বা পুরোপুরি তারা ভাঙতে পারেনি। সেখানে যে এভিডেন্সেসগুলো আছে সেগুলোকে ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়েছে। কারা করেছে? এটার আমাদের প্রথম দাবি ছিল আমাদের সুরক্ষা দিতে হবে। আজকে আমরা যখন একটা সুস্থ আন্দোলন করছিলাম, সেই সুস্থ আন্দোলনের মাঝে এই রকম একটা মব কি করে পুলিশের ব্যারিকেড ভেঙে, পুলিশের ব্যারিয়ার ভেঙে ঢুকে যায়, তাহলে পুলিশের ব্যারিয়ার যদি ভেঙে তারা আজকে ঢুকতে পারে, তাহলে আগামী দিনে আমাদের সুরক্ষাটা কোথায়? প্রমাণ লোপাটের চেষ্টার কথা তো আমরা অবশ্যই বলছি। কেন এমার্জেন্সি টোটাল ভাঙচুর হলো, তার উপরের ফ্লোর ইএনটি টোটাল ভাঙচুর করা হলো, তাহলে তো তারা পরিষ্কার চেস্ট ওয়ার্ডের দিকে চেস্ট সেমিনার দিকে যাচ্ছিলেন, সেখানে ধাক্কাও মেরেছে, কিন্তু পুরোটা করতে পারেনি। চেস্ট সেমিনার রুম এখনও সুরক্ষিত আছে, কিন্তু আমরা মনে করি এভিডেন্স টেম্পারিংয়ের একটা চেষ্টা এই আউটসাইডার যে মব ছিল তাদের দ্বারা করা হয়েছে। নিঃসন্দেহে এবং সমস্ত স্তরে, সমাজের সমস্ত স্তরে চিকিৎসক, টিচার, ফ্যাকাল্টি, স্টুডেন্ট, নট অনলি আরজিকর, আউটসাইড আরজিকর, সমস্ত ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত প্যান ইন্ডিয়া আমাদের রিকোয়েস্ট থাকবে এই আন্দোলনের আপনারা সামিল হন। অর্থাৎ একাধিক দাবি দেওয়া কিন্তু যুক্ত হলো আরজিকরের এই দাবির মধ্যে, সেই চিত্র কিন্তু উঠে আসছে। সবটা মিলিয়ে কোন পথে এগোয় এই তদন্ত, এই ভ্যান্ডালিজম কারা করলো, কেন করলো, কি উদ্দেশ্যে করলো, পূর্ব পরিকল্পিত ছিল, এই পুরো বিষয়টা কিন্তু তদন্ত করবে পুলিশ, যেমনটা সার্বিকভাবে জানা যাচ্ছে। ক্যামেরায় পার্থর সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, কলকাতা।